আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাত সহ 11 দলের বিক্ষোভ সমাবেশ আজ। সারা দেশে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো। বিকাল 4:30টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর জানাবো বিকেলে আওয়ামী লীগ অফিসে জয় বাংলা স্লোগান প্রতিবাদে রাতে ভাঙচুর, অগ্নিসংযোগ। খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে হঠাৎ নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে একই দিন সন্ধ্যায় সেখানে জড়ো হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এদিকে শক্তিশালী বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা রাখবে বললেন প্রেস সচিব। শেখ হাসিনা পালিয়ে যাবার পর এখন যে নির্বাচন হয়েছে এতে জামাত ইসলাম তারা শক্তিশালী বিরোধী দলের অবস্থানে রয়েছে। তারা সংসদে শক্তিশালী বিরোধী দল হয়ে তারপর জাতীয় সংসদ নির্বাচনে তারা একটি সরকার গঠন করবে। এই কার্যক্রম মূলত এখনও চলছে এবং সেভাবেই জামাত ইসলাম এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রেস সচিব। দিকে দাঁড়িপাল্লায় বেশি ভোট পাওয়ায় মসজিদের ইমামকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতরভাবে জখম করা হয়েছে। নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে বেশি ভোট পাওয়ায় শরীয়তপুরের ডামুডায় মসজিদের ইমামের উপর হামলার ঘটনা ঘটেতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়দের মতো চরম উদ্বেগ দেখা দিয়েছে। আজ শরীয়তপুরে ডামুডা উপজেলার পূর্ব ডামুডা ইউনিয়নে চর নারায়ণপুর দেওয়ানবাড়ি মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো দেশ ছাড়ার চেষ্টা, ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার। দেশ ছাড়ার চেষ্টা করার সময় ইউক্রেনের এক জ্বালানি মন্ত্রীকে আটক করা হয়েছে। আজ স্থানীয় কর্তৃপক্ষের বরাতেই তথ্য জানিয়েছে সিএনএন। জ্বালানি খাতে বিদ্যুৎ দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পর তাকে আটক করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাতসহ 11 দলের বিক্ষোভ সমাবেশ আজ। সারা দেশে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, গণধর্ষণের প্রতিবাদে আজ বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ দলগুলো। আজ বিকালে 4:30টার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিক্ষোভ সমাবেশে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দিবেন। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। 299 আসনে ভোট হলেও ফলাফল দেয়া হয়েছে 297টির। এর মধ্যে 77টি আসনে বিজয়ী হয়েছে জামাতের জোট। শরিকদের মধ্যে জামাত ইসলাম পেয়েছে তাদের ইতিহাসের সর্বোচ্চ 68টি আসন। জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন পেয়েছে 6টি। বাংলাদেশ খেলাফতে মজলিস 2টি, খেলাফতে মজলিস পেয়েছে 1টি। ভোটের পর হামলা, সহিংসতা, পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে 11 দলীয় জোট। 30টি আসন নিয়ে আইনি লড়াই নামার ঘোষণা এসেছে জোটের তরফ থেকে। তবে জামাত ইসলামের সঙ্গে অন্যান্য যে জোটগুলো যোগ করেছিল তারা কিন্তু মূলত আসলে কোনো আসনই পায়নি। যেমন কর্নেল অলি কিংবা বটগাছ সহ আরও যে প্রতীক এবং মুজিবুর রহমান মঞ্জুর যে দল ছিল তারা কেউই আসলে আসন পায়নি।
বিকেলে আওয়ামী লীগের অফিসে জয় বাংলা স্লোগান, প্রতিবাদে রাতে ভাঙচুর, অগ্নিসংযোগ। খুলনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগরের প্রায় ১.৫ বছর পর হঠাৎ করেই বিএনপি ক্ষমতা আসার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তাদের অফিসটি খুলে এবং সেখানে গিয়ে আওয়ামী লীগের স্লোগান সহ বিক্ষোভ করতে থাকে। এই ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের কার্যালয়ে আবার অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সারা দেশজুড়ে আওয়ামী লীগের অফিসগুলো খোলার যে ধরনের তারা কার্যক্রম হাতে নিয়েছিল সেই কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। অনেকেই যার যার জায়গা থেকে দাবি করছেন যে তারা যে কার্যক্রম শুরু করেছিল, বিএনপি তাদের কাছ থেকে ভোট নিয়েছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিএনপির যে পরিকল্পনা ছিল সেখান থেকে তারা সরে এসেছে। সেটি বিএনপির নির্বাচিত সরকারের পক্ষ থেকে সব বিষয় জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছে বিভিন্ন সচেতন মহল। তারা জানিয়েছে প্রায় ৫৩টি আসনে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে বিএনপি। এদের মধ্যে বিভিন্ন মিডিয়ায় গুরুত্বপূর্ণ সাংবাদিকেরাই এসব কথা জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে এসব আসনগুলোতে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। শক্তিশালী বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা রাখবে বললেন প্রেস সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ অন্তর্বর্তীকালীন সরকারের শেষ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফে এমন মন্তব্য করেছেন তিনি। বৈঠকের আলোচনার বিষয়ে প্রেস সচিব বলেছেন, উপদেষ্টা পরিষদে নির্বাচনের বিষয় একটি সফল, ঐতিহাসিক ও ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। উপদেষ্টারা তাদের মতো করে সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়েছে। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ সংসদে শক্তিশালী বিরোধী দল থাকবে, তারা গঠনমূলক সমালোচনা করে সংসদে ভূমিকা রাখবে। প্রেস সচিব আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পাবে, সংসদ শক্তিশালী হবে এবং বিরোধী দল থাকবে, তারা গঠনমূলক আলোচনা সমালোচনা করবে এবং সংসদ মূলত একটি কার্যতভাবে সচল রাখার চেষ্টা করবে। তারা যেভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই কার্যক্রমগুলো সম্পূর্ণরূপে তারা এগিয়ে নেবে এবং নতুন করে তারা আবারও আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। এমন একটি কার্যক্রম আসলে সামনে আসছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবই তিনি নিজেই এসব বিষয় স্পষ্ট করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। দাঁড়িপাল্লায় ভোট বেশি পায় ইমামের উপর হামলা। নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে বেশি ভোট পায় শরীয়তপুরে ডামুডায় মসজিদের ইমামের উপর হামলা করা হয়েছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মতো চরম উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে শরীয়তপুরের ডামুডা উপজেলার পূর্ব ডামুডা ইউনিয়ন চর নারায়ণপুর দেওয়ানবাড়ি মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। আহত হাফেজ মাওলানা মনির হোসেন চর নারায়ণপুর দেওয়ানবাড়ি মসজিদের ইমাম, খতিব এবং শিক্ষক। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্ব ডামুডা চর নারায়ণপুর ভোট কেন্দ্রে বিএনপির চেয়ে শতাধিক ভোট বেশি পেয়ে দাঁড়িপাল্লা বিজয়ী হয়। এ নিয়ে শুক্রবার ওই মসজিদের ইমামকে স্থানীয় যুবদল নেতা আকিব হাওলাদার সহ কয়েকজন দাঁড়িপাল্লার প্রতীকে কেন বেশি ভোট পেয়েছে বিষয়ে জানতে চায়। মসজিদের ইমাম মনির হোসেন জানান, তিনি ভোট দেওয়ার কেউ নন। পরে ইমাম মনির হোসেনকে রুম থেকে টেনে বাহিরে এনে মারধর করে ফেলে রাখা হয়। নামাজের পর তাকে এই মসজিদে পেলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। মসজিদের ইমাম মনির হোসেন জানান, তিনি ভোট দেওয়ার কেউ নয়। দুপুরে নামাজের সময় মুসল্লিরা ইমামকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে রুম থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় মুসল্লি শামীম দেওয়ান চেয়ারম্যানকে জানালে তাকেও
জামাতের কর্মী ট্যাগ দিয়ে মারধর করে অভিযুক্ত আকিব হাওলাদার। এতে শামীম দেওয়ানের মুখমণ্ডল মারাত্মক জখম হয়েছে। স্থানীয় মুসল্লি ইলিয়াস হোসেন বলেছেন, আমরা সবাই একই এলাকার মানুষ। নির্বাচনের ফলাফল নিয়ে মতভেদ থাকতেই পারে, এটা তো ইমামের দোষ নয়। তিনি তো কাউকে বলেননি আপনি দাঁড়িপাল্লায় ভোট দেন, কিন্তু এভাবে একজন ইমামের উপর হামলা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে এলাকার পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। আমি সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি করছি। আহত ইমাম মনির হোসেন বলেছেন, শুক্রবার জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় আকিব হাওলাদার সহ কয়েকজন এসে আমাকে জিজ্ঞাসাবাদ করলে ওই কেন্দ্রে দাঁড়িপাল্লা ধানের শীষের চেয়ে বেশি ভোট কিভাবে পেল, এসব কথা বলার পর মূলত এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে।